দেখো বন্ধুরা, তোমরা তো ইউটিউবে কাজ করছো অনেক দিন ধরেই। কারো কারো চ্যানেলের বয়স 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে গ্রো করাতে পারোনি বা পারছো না কোনোভাবে। ভিডিও আপলোড দিলে ভিউজ কটা আসে? 5টা, 10টা, 15টা, 20টা, 30টা, 50টা, এইরকমই ভিউজ আসে। এর থেকে বেশি ভিউজ তো আর আসছেই না। কিন্তু কি করা যায় এখন? আমি তো ভালো ভালো ভিডিও আপলোড করছি, ভালোভাবে টাইটেল লিখছি, ট্যাগ দিচ্ছি, থাম্বনেল দিচ্ছি, ডেসক্রিপশন লিখছি, তাও ভিডিও চলছে না, তাও ভিডিওতে ভিউজ আসছে না। এটাই তো হচ্ছে তোমাদের সাথে। তোমরা সবকিছু পারফেক্ট করার পরেও তোমাদের চ্যানেলটা গ্রো করছে না, তোমাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হচ্ছে না। তো এখন করা যায় কি? কি করলে চ্যানেলটা গ্রো হবে? এটাই কিন্তু আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। দেখো, প্রবলেমটা কোথায় হচ্ছে। প্রবলেম তোমাদের হচ্ছে কয়েকটা সেটিংস এর মধ্যে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সেটিংস দেখাবো যেটা আমি আজ পর্যন্ত কোনোদিন তোমাদেরকে দেখাইনি, ঠিক আছে? তো সেই সেটিংস তোমাদেরকে দেখাবো। আর আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, বাংলার কোনো কন্টেন্ট ক্রিয়েটার এই সেটিংস এর সম্বন্ধে জানেও না বা তোমাদেরকে জানায়ও নি, ঠিক আছে? তোমরা অনেক সেটিংস এর ভিডিও দেখেছো, কিন্তু এই সেটিংস এর ব্যাপারে তোমরা দেখোনি কোনোদিন। আমি সেটা তোমাদের দেখাবো, সেই সিক্রেটটা দেখাবো আজকের ভিডিওতে। যদি আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো এবং সমস্ত সেটিংস ঠিকঠাক করতে পারো, তাহলে আশা করি তোমাদের ভিডিও কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যে বুস্ট করতে শুরু করবে। আমি তোমাদেরকে মিথ্যা দিলাসা দেব না যে এক্ষুনি করলে এক্ষুনি গ্রো করবে, এটা হয় না। সেটিংস করলে তারপরে সেই অ্যালগরিথমের সঙ্গে সেট হবে, তারপরে কিন্তু ভিডিও ভাইরাল হবে। তুমি এখন সেটিংসটা ঠিক করলে তোমার যে এক্ষুনি ভিডিও দিলে ভিডিও বুস্ট হয়ে যাবে, এমনটা কিন্তু হয় না। বুঝতে পেরেছো? সবকিছু কিন্তু সময় লাগে। তো সেই জন্য আমি তোমাদেরকে খুব সহজে বলতে পারি, যদি এই সেটিংস গুলোকে তুমি ঠিকঠাক করে নিতে পারো, তবে তুমি খুব সহজে চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। যেমন আমার চ্যানেলটা কিন্তু গ্রো হয়ে গেছে। যেমন তোমাদের একটু এক্সাম্পল দেখাই। এখানে দেখো, আমি কালকে ভিডিও দিয়েছিলাম 3200 প্লাস, এখানে 3200, কিন্তু এর থেকে বেশি ভিউজ। দেখো, তার আগের দিন 4300, 8500, 3500, 13000, 7600, দেখতে পাচ্ছ? এই সময়ও কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম চলছে। কেননা ইউটিউবের অ্যালগরিথম কিন্তু এখন অব্দি সেভাবে ঠিক হয়নি। যে পুজোর সময় থেকে যে প্রবলেমটা হয়েছিল সেটা কিন্তু এখনো চলছে। এখনো প্রচুর চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন প্রবলেম রয়েছে। আর সেখানটায় আমার চ্যানেল আমি 1 সপ্তাহ ভিডিও দিইনি, তারপরেও কিন্তু তেমন একটা প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে না বা হবেও না। তার কারণটা কি? আমি সেই সিক্রেট গুলো জানি, সেই সিক্রেট গুলো অ্যাপ্লাই করছি বলেই আমার চ্যানেলটা র্যাঙ্ক করছে। দেখো, আমি গতকাল রাতে আমার ছোট চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে? গ্রো উইথ ইউটিউবের একটা ভিডিও দিয়েছি, গিয়ে দেখো একটু। বুঝতে পেরেছো? তো আমি দুটো চ্যানেলকে ব্যালেন্স করে কিভাবে চালিয়ে যাচ্ছি, আর তোমরা একটা চ্যানেলকে ব্যালেন্স করে চালাতে পারছো না ভালোভাবে। তো ভালোভাবে শিখতে হয়, সেই সেটিংস গুলোকে পারফেক্ট ভাবে করতে হয়, তারপরে গিয়ে চ্যানেলটাকে গ্রো করানো যায়। তো আজকে কিভাবে তোমরা চ্যানেলটাকে সেই সেটিংস গুলো করে তুমি চ্যানেলটাকে গ্রো করাবে, সেটা জানতে পারবে আজকের এই ভিডিওতে। সেই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিছু শিখতে পারবে না, কিছু জানতে পারবে না, চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। তো এই সেটিংস গুলো কেউ তোমাদেরকে দেখায়নি, আমি তোমাদেরকে এখন করে দেখাবো। আমি এক্ষুনি করে দিচ্ছি সেগুলো, ঠিক আছে? তো চলো, তার আগে বন্ধুরা, চ্যানেলে যে নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা, আগরতলা, আসাম, ত্রিপুরা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, ঠিক আছে? তোমরা অনেকে ডাইরেক্ট কল করছো, কলটা করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি প্রত্যেকের রিপ্লাই করব, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওতে যে সেটিংস গুলো তোমাদেরকে দেখাবো, এই সেটিংস গুলো গ্যারান্টি দিলাম তোমাদেরকে কেউ দেখায়নি এখনো পর্যন্ত। এই সিক্রেট গুলো কেউ দেখায় না, বুঝতে পেরেছো? তো সেই সেটিংসটা কোথায়? সেই সেটিংস হচ্ছে ইউটিউবের মধ্যেই। তো আমি এখন ওয়াইটি স্টুডিও থেকে চলে যাচ্ছি। কোথায় যাব? ইউটিউবে যাব। তো চলে গেলাম ইউটিউবের মধ্যে। তো যাওয়ার পরে তোমরা কি করবে, তোমাদের এই যে দেখতে পাচ্ছ লোগো আছে, লোগোতে ক্লিক করবে। করে দিলে লোগোতে ক্লিক করে দেওয়ার পরে সোজাসুজি তুমি কি করবে, এখানটাতে এই যে সেটিংস অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবে। করে দিলে, করে দেওয়ার পরে দেখো এখানটাতে অ্যাকাউন্ট সেটিংস এর প্রচুর কিন্তু রয়েছে,
ঠিক আছে, প্রচুর সেটিংস রয়েছে এখানটাতে। তোমাকে কোন সেটিংসটা করতে হবে, তোমাকে বেশি কিছু নয়, এখানটাতে সিম্পলি কিছু সেটিংস আছে সেগুলো তোমায় করতে হবে। বুঝতে পেরেছো? এখানটা দেখো জেনারেল বলে একটা অপশন আছে, এই জেনারেলে তোমাকে যেতে হবে। এই জেনারেলের মধ্যে চলে যাও, যাওয়ার পরে এখানটায় দেখো সবার প্রথমে কি রয়েছে, অ্যাপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অ্যাপ ল্যাঙ্গুয়েজ দেখো, আমি তোমাদের জন্যই তোমাদেরকে দেখাবো বলেই তোমাদের কি থাকে, তোমাদের এইটা থাকে ইংলিশ ইউনাইটেড স্টেট। এটা থাকলে কিন্তু হবে না, তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এর মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখান থেকে ইন্ডিয়া করে দেবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি। মানে তুমি যদি ইন্ডিয়া থাকো তাহলে ইন্ডিয়া করবে, তারপরে তুমি যদি মানে বাংলাদেশ থাকো তাহলে বাংলাদেশ করবে। ঠিক আছে, তো আমি এখানটাতে করে দিচ্ছি, যেমন আমার কিন্তু বাংলা। ঠিক আছে, করে দিলাম বাংলা, তো বাংলা করে দিয়ে চেঞ্জ করে দিলাম, যেহেতু আমি বাংলায় ভিডিও বানাই। ওকে, দেখো চেঞ্জ হয়ে গেল। ওকে, তারপরে তুমি আরেকবার চলে যাবে সেটিংস এর মধ্যে, জাস্ট এখানে ক্লিক করো, ক্লিক করে সেটিংসে চলে যাও, তারপরে এখানে চলে যাও। চলে যাওয়ার পরে তোমায় কি করতে হবে, তোমাকে এবার এই যে দেখতে পাচ্ছ লোকেশনটা, লোকেশনটা আমার কি রয়েছে, ভারত রয়েছে। ঠিক আছে, আমার ইন্ডিয়া করাই রয়েছে অলরেডি। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে ভিডিও করছি, তো তুমি কিন্তু ইন্ডিয়াটাই করবে, বাংলাদেশ হলে বাংলাদেশটাই করবে। ঠিক আছে, তাহলে কি হবে, তুমি যেই ভিডিওটা যেই ভাষাতে করছো সেই ভাষার মানুষের কাছে কিন্তু যাবে। বুঝতে পারলে? এটা কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু ঠিকঠাক করে নেবে। তুমি যদি এখন এখানটায় তোমার যদি থাকে ইন্ডিয়ার জায়গায় তোমার যদি ইউনাইটেড স্টেট থাকে বা আমেরিকা থাকে, লন্ডন থাকে, সেক্ষেত্রে কি হবে, প্রবলেম কিন্তু তোমারই হবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য এটাকে আগে ঠিকঠাক করবে। আমি ঠিকঠাক করে রেখেছি, তো এখানে আমি এখান থেকে চলে গেলাম। তারপরে বন্ধুরা তোমাদের কি করতে হবে, তারপর তোমাদেরকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে, তো চলে এলাম। আসার পরে তোমায় কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছ অ্যানালিটিক্স অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করো। ক্লিক করে দিলে তো অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে তোমরা সোজাসুজি এখান থেকে চলে যাবে অডিয়েন্স সেকশনের মধ্যে। তো অডিয়েন্স সেকশনের মধ্যে চলে যাওয়ার পরে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, তুমি দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ওপেন হচ্ছে, আমার একটু ওয়াইফাইটা প্রবলেম রয়েছে বলে দেরি করছে। ঠিক আছে, দেখো এভাবে স্ক্রল করবে, স্ক্রল করবে, স্ক্রল করবে, স্ক্রল করবে। দেখো স্ক্রল করার পরে তোমরা এখানটায় কি দেখতে পাচ্ছ, ফরম্যাটস ইওর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ। দেখার পরে এখানটায় রয়েছে কি ভিডিও, শর্টস, লাইভ, এরকম দেখতে পাচ্ছ। এখানটায় জাস্ট এর মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এখানটায় কি দেখতে পাচ্ছ, টেক এ লুক অ্যাট হোয়াট ইউর অডিয়েন্স ইজ ওয়াচিং ইন ইচ ক্যাটাগরি। তারপরে এখানে ভিউ, এখানে ভিউতে জাস্ট ক্লিক করো। ঠিক আছে, তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ কি এখানটাতে তোমার 3 রকম দেখাচ্ছে, ভিডিও, শর্টস, লাইভ, আর এই সব মিক্সিং দেখাচ্ছে এখন। ঠিক আছে, তুমি ধরো তুমি লং ভিডিও করছো, তাহলে তোমাকে এই ভিডিওস এর মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করো, করার পরে এখানটায় তুমি দেখতে পাবে তোমার ক্যাটাগরির প্রচুর ভিডিও কিন্তু এখানটায় শো করছে, তোমার ক্যাটাগরির ভিডিও। বুঝতে পেরেছো? তুমি যেই ধরনের ভিডিও দাও সেই ধরনের ভিডিও কিন্তু এখানটায় দেখাচ্ছে, এই ধরনের ভিডিও কিন্তু খুব ভালো চলছে। ঠিক আছে, তো তোমায় কি করতে হবে, এই ধরনের ভিডিও তোমাকেও তৈরি করতে হবে। তোমাকে অন্য উল্টো পাল্টা কিছু নয়, তোমার ক্যাটাগরিতে তোমাকে এই ধরনের ভিডিও তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? তো এই ধরনের ভিডিও তোমায় কিন্তু অতি অবশ্যই করতে হবে। তারপরে দেখো শর্টস, শর্টসে গিয়ে এখানে তুমি শর্টস গুলো দেখতে পারো যে তোমার ক্যাটাগরিতে কেমন শর্টস চলছে, তোমাকে কেমন শর্টস বানানো উচিত, তুমি এখান থেকে দেখলে, দেখে তুমি ভিডিও বানিয়ে দিলে। বুঝতে পেরেছো? তো এই কাজটা কিন্তু সবার প্রথম তোমাকে করতে হবে। বুঝতে পারলে? এই কাজটা করার পরে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে চলে আসতে হবে আবার এই কন্টেন্ট অপশনের মধ্যে। কন্টেন্ট অপশনের মধ্যে আসার পরে এখানটায় দেখো তোমাদের একটা লোগো দেখাচ্ছে, লোগোটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে সোজাসুজি পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে, করে দাও। করে দেওয়ার পরে তোমরা এবার কি করবে, এখানটায় কি দেখতে পাচ্ছ, হোম ট্যাব বলে একটা অপশন দেখতে পাচ্ছ। এটা দেখে অনেকে হা হা করে সব জেনে গেছি বুঝে গেছি বলে কিন্তু স্কিপ করা শুরু করে দেবে, কিন্তু সেখানেই তাদের ভুল। ঠিক আছে, জাস্ট হোম ট্যাবের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এখানটায় তোমাদের ম্যাক্সিমাম হোম ট্যাবটা কিন্তু অফ থাকে। কেমন থাকে, এইরকম থাকে। এটা যদি অফ থাকে তো তোমার কিন্তু ফর ইউটাও কিন্তু অফ হয়ে যায়। আমি রিসেন্ট টাইমে মানে গতকালই একটা চ্যানেলের ভালো করে দেখছিলাম, তো তার কিন্তু এরকমই। ঠিক আছে, সে ভিডিও দিয়ে যাচ্ছে প্রচুর, 200+ ভিডিও দিয়েছে, 50 সাবস্ক্রাইব পুরো নেই তার। ঠিক আছে, তো তোমাকে সবার প্রথমে এই হোম ট্যাবটাকে ইনেবল করতে হবে। হোম ট্যাব ইনেবল করলে তারপর তোমার দেখো ফর ইউটাও কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোর সেটিংস, যা এর মধ্যে ক্লিক করো। এর মধ্যে ক্লিক করার পরে এখানটায় দেখতে পাবে কি কন্টেন্ট টাইপ ভিডিও, সেটা অন থাকবে, শর্টস এটা অন থাকবে, তারপর লাইভ স্ট্রিম এটাও কিন্তু অন থাকবে। এই সবকিছু ইনেবল করে দিয়ে তোমায় কিন্তু এখানে সেভ করে দিতে হবে।
আমি অলরেডি কিন্তু এগুলো ঠিকঠাক করে রেখে দিয়েছি, সেই কারণে তো ভিডিওতে ভিউজ পাচ্ছি। যদি না করতাম তাহলে কি ভিউজ পেতাম? না করলে কিন্তু ভিউজ পেতাম না। বুঝতে পেরেছো? তো এই কাজগুলো তোমায় কিন্তু করতে হবে, এই সেটিংস গুলো তোমায় করতে হবে, না করলে ভিডিওতে ভিউজ আনতে পারবে না। বুঝতে পেরেছো? তো এই যে সেটিংস গুলো তোমাদেরকে দেখালাম শুরু থেকে শেষ পর্যন্ত, এগুলো একটু ভালোভাবে তুমি ঠিকঠাক করে নাও। তারপরে তুমি তোমার কন্টেন্ট আপলোড করে যাও, আগামী 1 সপ্তাহের মধ্যে একটা রেজাল্ট পেতে কিন্তু শুরু করবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।